নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না? বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি জায়েজ আছে? আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যাই, চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে, চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে? এতিম কাকে বলে? এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে? চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সেগুলোর উত্তর দেওয়া শুরু করি। আসাদুজ্জামান পিয়াস আপনি লিখেছেন, বাচ্চাদের কপালে টিপ দেওয়া কি জায়েজ আছে? বাচ্চাদের কপালের টিপটা যদি সৌন্দর্যের জন্য দেওয়া হয় জায়েজ হতে পারে, কিন্তু যদি কালো টিপ দিলে বিভিন্ন রকমের জিনের উপদ্রব থেকে, দুষ্ট শয়তান থেকে মানুষ রক্ষা পাবে এরকম মনে করা হয়, তাহলে এটা বিশ্বাসগত ত্রুটি। কারণ এরকমটি কোরআন হাদিস আমাদেরকে বলেন, এটা কুসংস্কার। বিধায় সেই দৃষ্টিকোণ থেকে এরকম করলে সেটা জায়েজ হবে না। প্রিন্স আলী হোসেন আপনি লিখেছেন, আমি নামাজের চোখ খুলে নামাজ পড়লে বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে যাই, চোখ বন্ধ করে পড়লে মনোযোগ বেশি থাকে, চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ হবে? আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন মনোযোগিতা সৃষ্টি করার জন্য, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে চোখ রাখতেন, এবং কোনো কোনো বর্ণনা আছে যে ইহুদিরা চোখ বন্ধ করে নামাজ পড়ে। অতএব সেই জায়গা থেকে আপনি এটাকে নিয়মতন্ত্র এর নিয়ম বানিয়ে নিবেন না, বাট আপনি মনোযোগ সৃষ্টির জন্য মাঝে মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। রোহেল আজিজ আপনি লিখেছেন, ইমামের পিছনে প্রথম বৈঠকে দরুদ পড়ে ফেললে এর বিধান কি? ইমামের পিছনে প্রথম বৈঠকে আপনি আত্তাহিয়াতুর পর যদি দুরুদ পড়ে ফেলেন, দুরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন, হানাফি মাযহাব অনুযায়ী আপনি শেষে সিজদায়ে সাহু দিতে হবে, কারণ এখানে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়ে আপনার দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ না, এবং প্রথম বৈঠকে খুব দ্রুততার সাথে দাঁড়ানোর পরে বিভিন্ন হাদিস নির্দেশনা রয়েছে, যার কারণে আপনি বিলম্ব করেছেন বিধায় আপনি সিজদায়ে সাহু দিবেন, ওয়াজিব তরক করেছেন সেই জন্য। যদিও সৌদি আরবের স্কলারগণ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামা ইকরামের মতে সিজদায়ে সাহু দিতে হবে না। ফাতেমা সিদ্দিক আপনি লিখেছেন, উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে, আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়? উকুন না মেরে ফেলে দিলে যে ওইটাই যে আবার মাথা উঠবে এটা তো নিশ্চিত নয়, ওটা উঠতেও পারে নাও উঠতে পারে। তবে আপনার উপদ্রব করে উকুন, সেই জায়গা থেকে আপনি উকুন অবশ্যই মারতে পারেন, তবে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কিছু পিপিলিকা আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে ইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া, পালনকর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবে না। বিধায় অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। মঈন খান আপনি লিখেছেন, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে ওযু আছে না চলে গেছে, তাহলে কি পুনরায় ওযু করতে হবে? ওযু আছে কি চলে গেছে, শুধুমাত্র এই সন্দেহ যেটি অনেক সময় ওয়াসওয়াসার লেভেল পর্যন্ত যায়, এটির ফলশ্রুতিতে আপনার নামাজ ভঙ্গ হবে না। যদি আপনার প্রবল সম্ভাবনা হয় যে ওযু চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে ওযু চলে গেছে ধরে রাখতে পারেন, এবং তার ফলশ্রুতিতে যখন ওযু করে এসে ওই জায়গা থেকে বাকি নামাজ আপনি কন্টিনিউ করতে পারেন। হাবিব তরিকুল ইসলাম আপনি লিখেছেন, ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি, এবং খাবারের সময় বাম হাতে চামচ ব্যবহার করে প্লেটে খাবার নেওয়া যাবে কিনা? ভাত খাওয়ার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিলেন, ডান হাতে খানা খেলেন, কোনো অসুবিধা নেই। এবং যদি আপনি বাম হাতে চামচ নেন, নিয়ে ডান হাতে প্লেট নেন, চামচের সহযোগিতা নিলেন বাম হাতে, অসুবিধা নেই। কিন্তু আপনি যখন মুখে খাবারটা তুলবেন তখন ডান হাত ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাও বা ডান পাশ থেকে খাও, এটি সুন্নাহ, এবং এর মধ্যে ইমানদারের জন্য বারাকা এবং কল্যাণ রয়েছে। নাজিয়া জাহিদ আপনি লিখেছেন, নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? না, নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হবে বলতে, নাকফুলটা হারাই গেল একটা জিনিস, তার তো একটা মূল্য আছে, হারাই গেল, আপনার লস হলো, এক্ষেত্রে তো মঙ্গল হলো না, ক্ষতি হলো। কিন্তু এর বাইরে আপনার এটা কোনো অদৃশ্য বা আপনার আধ্যাত্মিক কোনো ক্ষতি হবে, আপনার স্বামীর ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণে এটি আমাদের সমাজের প্রচলিত কুসংস্কার। আব্দুল হোসেন আপনি জানতে চেয়েছেন, এতিম কাকে বলে? এর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই। অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত এতিম থাকবে, বালেগ হয়ে গেলে তাকে এতিম বলা হবে না। আইয়ান হুসাইন হাসান জানতে চেয়েছেন, কাপড়ে পুঁজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়? পুঁজ বা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী, যদি অনেক ওলামায়ে রক্তকে নাপাক বলেন না, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক। অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে, সামান্য একটু লাগলে অসুবিধা নাই, কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা, যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আব্দুল্লাহ নোমান। শুক্রবারের দোয়া কবুলের একটা সময় আছে, কোনটা এটা হাদিসে স্পষ্ট বলা হয়নি, তবে সূর্য ডুবার আগে, আসর পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টাকে বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন। আলামিন আহমেদ জানতেছেন, ওযুর সময় পানি দিয়ে 3 বার করেই কি ধৌত করতে হবে? 3 বারের বেশি বা কম হলে কি ওযু হবে না? ওযু হয়ে যাবে, কিন্তু 3 বার করে ধোয়াটা হলো সুন্নাত।
বিভিন্ন হাদিসে রয়েছে 3 বারের কথা। অতএব কেউ যদি 3 বার না করে 2 বার করেন তাহলে তিনি সুন্নাহর খেলাফ করলেন, আর যদি কেউ 4 বার করেন তাহলে সুন্নাহর চাইতে সীমালঙ্ঘন করলেন তিনি। এই জন্য শরীয়তে যে সংখ্যা দেওয়া আছে, কোন তাসবির যদি সংখ্যা বলা থাকে, কোন কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে, সেই সংখ্যা তত্ত্বটা এমনি এমনি না, সেটা বিশেষ রহস্য থাকে, বিশেষ কারণ থাকে, উপকারিতা থাকে। সেই জায়গা থেকে উজুতে 3 বার ধোয়া উচিত। কোনো কারণে যদি পানির স্বল্পতা থাকে 1 বার ধোন তাহলে উজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি 3 বারের বেশি ধোন তাহলে সেটা কোনো অবস্থাতে অ্যালাউড নয়, সেটা অনুমোদিত নয়, কারণ সেখানে সীমালঙ্ঘন হয় এবং পানির অপচয় হয়। শয়তান মানুষের মধ্যে খুঁতখুঁতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন। 3 বার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে, আপনি নিজের মন যদি আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়, মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না, রাসূলের সুন্নাত অনুযায়ী 3 বার আমি করেছি, আমার দায়িত্ব শেষ, আমি ডোরে 3 বার করেছি, এরপরে যদি কোনোটা শুকনা থাকে সেটার জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না, এবং সেটাই বাস্তব। সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কিনা। নামাজরত অবস্থায় যদি ওয়াক্ত চলে যায় আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে নামাজ শেষ করে ফেলবে। আর যদি হারাম ওয়াক্ত হয়, যেমন ফজর ওয়াক্ত, এক রাকাত পড়ার পরে সূর্য উঠে গেল, তাহলে অপেক্ষা করবে, সূর্য ওঠার কিছুক্ষণ পরে বাকি রাকাত কন্টিনিউ করবেন, ওই অবস্থায় অপেক্ষা করবে। আর যদি ধরুন জোহরের নামাজ পড়তে পড়তে আসর ওয়াক্তে ঢুকে গেল, নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ পেয়েছে বলে ধরা হবে, কিন্তু এত বিলম্ব করে নামাজ পড়ার কারণে অবশ্যই গুনাহ হবে। আল্লাহর কাছে তওবা করা উচিত যেন এরকম ভুল আর না হয়। হোসনা রিফা জানতে চেয়েছেন ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে? উত্তর না। মাহরাম যদি থাকে আপনার স্বামী, বাবা, ভাই, তাদের সামনে মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয়। মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না। এগুলো না খাওয়া উচিত। একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আননোন, উল্লেখ করা নেই। সেই কারণে অনেক ওলামায়ে কেরাম এটা নিয়ে আপত্তি তুলেছেন। অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না, ইহুদিদের প্রোডাকশন। সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত। আর এর চেয়ে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয়। এগুলো অ্যাভয়েড করা হলো তাকওয়ার দাবি। কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না। বাকি আমরা হালাল হারাম না করলে তাকওয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। এর পরের প্রশ্ন হলো জাকির হুসাইন, আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে। যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন। অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোন ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন। এটাও যৌক্তিক কোনো কথা নয়, কারণ সূরা ফাতিহার পরে আরেক সূরা মেলানোর আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। খোদ সৌদি আরবের অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা তুয়াইজিরি আল ফিকহুল ইসলামী বা মুখতাসার ফিকহুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট।